অবশ্যই যদি এক কথায় বলতে চাই তাহলে বলতে চাই আমি নিরাপদ একটা বাংলাদেশ চাই। স্বাধীন বাংলাদেশ তো আমরা আবারও হয়েছি দ্বিতীয়বারের মতো, কিন্তু এখন আমরা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা সুন্দর বাংলাদেশ চাই এবং আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশকে আমরা খুব সুন্দরভাবে খুব গর্বের সাথে সবার বাকি অন্য সব দেশের সাথে কাছে আমরা প্রেজেন্ট করতে পারি। সো এরকম একটা বাংলাদেশ চাই। এই মুহূর্তে আমাকে যারা শুনছেন না তাদেরকে বলতে চাই যেহেতু আমাদের বাংলাদেশে নিউ ফর্ম হচ্ছে, এটা একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম, এবং আমাদেরও কিন্তু নতুনভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে। আমরা এতদিন যেভাবে ভাবতাম এভাবে ভাবতে হবে না, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি। এটা যাতে এই টাইমটাতে শেষ না হয়ে যায়, এটার জন্য সবসময় আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি। সাবিলা সব সেক্টরে সিন্ডিকেট ভাঙার কথা বলছে। আমার নাম সাফা। সব সেক্টরে সিন্ডিকেট ভাঙার কথা বলছে, আপনি নাটকের সিন্ডিকেট ভাঙার পক্ষে থাকবেন কিনা? দেখেন, সব জায়গায় তো আসলে অনেকভাবে অনেক জায়গা আটকানো, অনেক অন্যায়, অনেক কিছু হচ্ছে। এগুলোকে পেরিয়ে আমরা কিভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে। আর আমার কাছে মনে হয় আমরা একটু পজিটিভ কথা বলি, আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেসটা যে হচ্ছে এটা নিয়ে কথা বলি। কি হবে না হবে এটা তো আস্তে আস্তে, আমরা অনেক কিছু চাই, আমাদের অনেক কিছু ডিমান্ড আছে যেগুলো আস্তে আস্তে হবে। যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি। প্রজন্ম 2024 কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি অনেক ভারী প্রশ্ন করেন কিন্তু আমাকে, এসবকে কিন্তু ওয়ান লাইনার অ্যান্সার নেই। সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ, এবং একই সাথে আমি রিকভারি তো আসলে রিকভারি মানে সবসময় সময় লাগে, এখন তাড়াতাড়ি তো রিকভারি হওয়া পসিবল না। তো আমাদের আস্তে ধীরে সুস্থে কাজটা আগাতে হবে। একদিনে অবশ্যই হবে না, দুদিনও অবশ্যই হবে না, ইট উইল টেকস টাইম। বাট আমাদের এই যে ধৈর্য ধরে আস্তে আস্তে করে বুঝে শুনে সামনে আগাতে হবে।